জুলাই গণহত্যার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এমন আশার কথা জানান। এদিন জুলাই গণহত্যার অভিযোগে 2 আওয়ামী লীগ নেতা ও 6 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই আগস্ট গণহত্যায় সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় 6 পুলিশ সদস্য সহ মোট 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 4টি আবেদন করে প্রসিকিউশন। পুলিশ ছাড়া অপর 2 জন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। প্রাথমিক শুনানি শেষে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তাদের প্রত্যেকেই ঢাকা শহরের সবচাইতে যে সমস্ত আলোচিত হত্যাকাণ্ডগুলো সেগুলোর সাথে তাদের সরাসরি সম্পৃক্ততা এগুলো আইডেন্টিফাই হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন এবং সেটা আজকে আদালত মঞ্জুর করেছেন। এখানে 2 জনে হচ্ছে আওয়ামী লীগের নেতা আর বাকিরা হচ্ছে পুলিশ। এখন আমরা ইনভলভমেন্টের ব্যাপারে যদি তাদের ব্যাখ্যা দিই তাহলে সবাই বুঝে যাবে যে এটা আসলে কারা। তাদের গ্রেপ্তারটা নিশ্চিত করার স্বার্থেই আমরা এগুলো বর্ণনা দিতে পারছি না এবং 4টা পিটিশনে আলাদা আলাদাভাবে মোট 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দুপুরে চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেন তার বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। পরে তিনি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে ভারতের ন্যায় বিচারের পক্ষে থাকা উচিত। তবে ভারত বিচারহীনতা নাকি ন্যায় বিচারের পক্ষে থাকবে তা সে দেশের সিদ্ধান্ত। The government cannot force India to respond positively. It's a matter for India to decide, as I said on the last occasion, whether it wants to stand on the side of impunity or whether it wants to stand on the side of the rule of law. We certainly hope it will choose the latter. প্রায় 300 মামলায় শেখ হাসিনার বিচার চলার মধ্যেই প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে গত 23 ডিসেম্বর ভারতকে চিঠি দিয়েছে সরকার। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো উত্তর জানায়নি দেশটি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।